গাইস টুর্নামেন্ট একটা হাই ভোল্টেজ ম্যাচ টাই ব্রেকারে নিষ্পত্তি হতে চলেছে। দুটো দল কিন্তু অসাধারণ খেলা দেখেছে এবং এখন টাই ব্রেকার শুট আউট হবে। একদিকে আছে কবিরুল, নাসির, সাকিব, বিটুল, চিন্টুদা। এগেন্স্ট টিমে খেলছে সুরাজ, মেহেরাও, গফফার, হুলোদা। খুব হাই ভোল্টেজ টাই ব্রেকার শুট আউট দেখতে চলেছি। দলের ফার্স্ট শট নিচ্ছে হুলোদা। কবিরুল্লাহ জিতে যাবে। তার বাবা থেকে গোল আসে কিনা দলের ফার্স্ট শট কবিরুল। সময় গোলের দায়িত্বে গোলকিপার হয়েছিলেন, এবার এই গোল মারার জন্য এসেছে। মেহেরাব দলের 2 নম্বর। দ্বিতীয় শটে গোল আসে কিনা বিবি পায়। তিনি দুটো বল দুটো হাতে নিয়ে দেখছেন কোনটা আমার পক্ষে সুবিধাজনক। মেহেরাব দলের দ্বিতীয় শট। একটা করে শট হচ্ছে, এখনো গোল হয়নি। দ্বিতীয় শটে দেখা যাক মেহেরাবের। পাওয়ারে মেরেছে এবং ভালো ফিনিশ। দলের দ্বিতীয় শট বিটুল। এগেন্স্ট টিম কিন্তু মেহেরাব গোল করেছে, দলকে সমতায় ফেরাতে হবে। বিটুল দলের দ্বিতীয় শট। কাল যাবে বিরায়। আগের দিন বোধহয় তোমার তো আর আয়া ছায়া দেখতে পাচ্ছি না কদিন ধরে। বিটুলের শট ভালো মেরেছে বিটুল। বহু যুদ্ধের নায়ক, বহু রূপালী পর্দার সোনালী গোল তার আছে। দেখা যাক। এদিকে সুরাজ গোল করতে পারলে কিন্তু এগিয়ে থাকবে, আর কবিরুলদের টিম একটু চাপে থাকবে। আর কবিরুলদের এমনি শুটার আছে অলরেডি, চিন্টু আছে গঞ্জে। হ্যাঁ রাজ্জাক ভাই ভালো আছি। ও কোথায় মেরেছে গোল করে দলকে সমতায় ফেরালো। এবারে গোল করে কি দলকে জেতাতে পারবে চিন্টু। পেনাল্টি শুটার দেখা যাক। চিন্টু শেষ ব্রেক পর্যন্ত গোল করতে পারলে টিম সেমিফাইনালে প্রবেশ করবে। না চিন্টুদা মিস করলো, ভালো সুযোগ মিস। শট এসছে গফফার। মেহেরাব তো অলরেডি গোল করেছে। গফফারের শট মিস। আগের মতো আর দিন নেই। দলের উইনিং শট আবারও নাসির। সাদ্দামদা একদম ডাইরেক্ট লাইভ পোস্ট টার্গেট করে। দলের হয়ে উইনিং শট নাসির, 10 নম্বর জার্সি নাসির। না মিস। টাই ব্রেকার শুট আউট 1-1 অবস্থায় সমাপ্ত হলো। এখন টর্চে নিষ্পত্তি হবে, দেখা যাক কোন দল ভাগ্য ফেরে। আর একটা কথা, কোন প্লেয়ারটা সব থেকে ভালো ফিনিশ করেছিল, ভালো মেরেছিল, অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে। দেখা যাক। কাগজ ফেলে দিল।
চিন্টুদা নিল, একদিকে মেহরাব নিল। ফাইনাল টস দেখে রাখতে হাসে কে ফেলে চিন্টুদারা জয়লাভ করলো, চিন্টুদা কবিরুল্লাহ জয়লাভ করলো, কবিরুল্লাহ। ছোট বাবু মিয়া ভাই তারা টসে জয়লাভ করলো।